শুধু মসি হলে যদি পার দোকানে 300 টাকা করে নেয় আর পার লাইটে 50 টাকা করে নেয়, মোটামুটি লাখখানেক ইনকাম রেগুলার করতে পারবে আর কি, অন্তত এটুকু তারা করতে চায়। ওই যে আবিদ ভাইয়ের ভেলকির মতো যে কোন কাগজ কোথায় গিয়ে শিফট করে কার উপর কি চাপাই দিচ্ছে, ভাই কাছে থাকলে ভাই এখন দেখাইতে আমি স্ক্রিনে দেখাইতে পারবেন প্রয়োজন যদি থাকে আর কি। গণরুম গেস্ট রুমের টর্চারে যেই অভিযুক্ত হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি। গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে কথা বললেন হঠাৎ গিয়ে, যে সংগঠন এক সপ্তাহ আগে নেত্রকোনা মেডিকেলে শিক্ষার্থীদের কান্দরি উদ্বোস করালো, লেদার ইনস্টিটিউটে যে সংগঠনের নেতারা গণরুম ম্যানার শিখানোর নামে গেস্ট রুম শুরু করলো। ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে গেস্ট রুম এবং গণরুমে নির্যাতনের ঘটনা শিক্ষার্থীদের জানাতে গেস্ট রুমের আমলনামা শিরোনামে একটি ব্যানার টানিয়েছে ছাত্র দল। এতে ইসলামী ছাত্র শিবির ও হল সংসদের নেতাসহ মোট 6 জনের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলের গেস্ট রুমে নির্যাতনে জড়িত থাকার অভিযোগের কথা এসছে। প্রমাণ হিসেবে ছাত্রলীগের সময় শিক্ষার্থীদের কাছে যে খুদে বার্তার যে স্ক্রিনশট সেগুলো দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গেস্ট রুমে নির্যাতনে জড়িতদের বিচার এবং নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের দাবিতে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু যারা ছাত্রলীগ হয়ে ওই সময় নির্যাতকের ভূমিকা ছিল, নির্যাতন করেছে, তারা কিভাবে পরবর্তীতে ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়? আচ্ছা, কোয়েশ্চেনটা স্পেসিফিক, বাট ছাত্রদলের এক্সাম্পলগুলো স্পেসিফিক হলে আমার রিপ্লাই দিতে খুব ইজি হয়। কিন্তু ব্যাপার হচ্ছে লাস্ট সম্ভবত 2 দিন আগে না কালকে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি মিলে প্রেস কনফারেন্স করে কিছু কাগজ উল্টালেন, দেখালেন যে তমুক শিবির ছাত্রলীগ করতো, তমুক এটা এই অপরাধে জড়িত। তো আমি খুঁজলাম যে কাগজ তার দলের সম্মানিত মেম্বার যিনি বিশ্ববিদ্যালয়ের বিসি তার কাছে জমা দেওয়া হয়, সে কাগজ সাংবাদিকদের কাছে কেন দেওয়া হলো না? অনেক করে খুঁজলাম, কোনো সাংবাদিককে সেটা দেওয়া হয় নাই। পরে কেন দেওয়া হলো না? ওই যে আবিদ ভাইয়ের ভেলকির মতো যে কোন কাগজ কোথায় গিয়ে শিফট করে কার উপর কি চাপাই দিচ্ছে, ভাই কাছে থাকলে ভাই এখন দেখাইতে আমি স্ক্রিনে দেখাইতে পারবেন প্রয়োজন যদি থাকে আর কি। কাগজ পাবলিক করে দেয়, পাবলিক করলে আমি খুশি হতাম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে গণরুম গেস্ট রুমের টর্চারে যেই অভিযুক্ত হোক না কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা জরুরি। আমি স্পেসিফিক কোনো নাম বললে হয়তো সে অনুযায়ী রিপ্লাই দিতে পারতাম। কেউ থাকলে ব্যবস্থা নিক ভাইরা, সে শিক্ষার্থীরা কিংবা ছাত্রদল কিংবা হল প্রশাসন ব্যবস্থা নিবে, এটাই আমি তাকে কোঅপারেট করবো। বরং এখন আসি মূল জায়গায়। আপনি দেখবেন যে ডাকসুর পক্ষ থেকে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? ডাকসুর পক্ষ থেকে উদ্যোগ, আমরা তো অভিযোগ সেল বহু আগে খুলেছি। আমরা অভিযোগ আমাদের আইন বিভাগের পক্ষ থেকে অভিযোগ সেল খোলা হয়েছে, সেখানে যে কয়টা কনসার্ন এর আগে আসছে পরপর সবগুলো আমরা সংশ্লিষ্ট অফিসে পাঠিয়ে দিয়েছি। এখনও যদি কোনো অভিযোগ আসে আমি সাথে অ্যাকশনে যাব। এখন আসি মূল আলাপে, সেটি হচ্ছে স্পেসিফিক কেউ যদি জড়িত থাকে সেটাতে আমি নিশ্চয়ই এঙ্গেজ হব। মানে সাংবাদিকদের বলেনি, কিন্তু আপনারা কি পেয়েছেন কিনা যাদের বিরুদ্ধে অভিযোগগুলো? না, আমরা পাই নাই। আমরা স্পষ্ট আমরা ওনাদের কাছে চেয়েছি বা আমাদেরকে একটু দেন কি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ, তমুক ভিকটিম, তমুককে এই কেসে এটা করা হয়েছে, দেন আমরা জানার চেষ্টা করেছি, কিন্তু সুস্পষ্ট কিছুই বলে না। মুশকিলটা এই জায়গায়, পেলে আমরা এটা কোঅপারেট করবো। এখন দ্বিতীয় পয়েন্ট আসে, ওনারা দেখলাম যে গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে কথা বললেন হঠাৎ গিয়ে, যে সংগঠন এক সপ্তাহ আগে নেত্রকোনা মেডিকেলে শিক্ষার্থীদের কান্দরি উদ্বোস করালো, লেদার ইনস্টিটিউটে যে সংগঠনের নেতারা গণরুম ম্যানার শিখানোর নামে গেস্ট রুম শুরু করলো, আমরা আটকানোর উপরে আবার আমাদেরকে উল্টা মানে হ্যারাস করার চেষ্টা করলো যে সংগঠন, তারা গণরুম গেস্ট রুমের বন্ধ করার চেষ্টা করলো। আবার দেখলাম গণরুম গেস্ট রুমের বিরুদ্ধে তারা একটা স্মারকলিপি দিল। আবার ছাত্রলীগ শুধু অনেক বড় আলাপ করলেন। এটা একটা কমিটি, এই যে রিসেন্ট, এটা আমি একটু দেখলে ভালো হয়। এটা ছাত্রলীগের কমিটি, ছাত্রদলের কমিটি, হুবহু নাম মনে হচ্ছে জাস্ট সেম ল্যাপটপে কপি করে নিয়ে বসাই দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। বাইরের রিসেন্টলি কমিটি দিচ্ছে, এগুলো হচ্ছে বাইরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসি, তিনি হচ্ছে জহুর হলের আহ্বায়ক, এই যে ছাত্রলীগের প্রোগ্রামে ছিল। তিনি হচ্ছে এফএইচআরের আহ্বায়ক, তিনি ছাত্রলীগের প্রোগ্রামে ছিল, ছবি দেখাচ্ছি। তিনি হচ্ছে মহসিন হলের আহ্বায়ক, এই মহসিন হলের ঘটনা এইটা। তারপর এইটা ওনাদের এজিএস ক্যান্ডিডেট ছিলেন। তারপরে হামিমের সাথে ঘুরেন নিয়মিত খুলনা অঞ্চলের। তারপর আমার কাছে আরও অনেক আছে, আমি দেখাবো না সবগুলো, কারণ আপনার সময়ের গুরুত্ব আছে। এখানে যে বিপি পদপ্রার্থী ছিলেন মহসিন হলের, এটা হচ্ছে ছাত্রদল মনোনীত প্রার্থী ছিলেন। এভাবে করে প্রত্যেকটা আছে। তো ছাত্রলীগকে হুবহু পুনর্বাসন করে এই দায় যখন শিক্ষার্থীরা ক্লিয়ার হয়ে যায়, আমার কাছে এখানে কমপক্ষে 500 জনের তালিকা আছে যাদেরকে বিভিন্ন কমিটি তারা পুনর্বাসন করছে, বিভিন্ন পত্রিকা নিউজ সহ আপনাকে আমি প্রোভাইড করবো। এই যে পুরোপুরি এই পুনর্বাসন প্রক্রিয়া, তো আমি যখন এভাবে ডকুমেন্টেড নিয়ে আসি, বাইরে ভেলকেবাজি করে মনোযোগ সরানোর চেষ্টা করে অন্যদিকে, এটা খুবই দুঃখজনক। তো আপনি যে প্রশ্ন করেছেন যে গণরুম গেস্ট রুম ছাত্রদলের একটা ঐতিহাসিক অর্জন, এর জন্য ওনারা যে কোনো মূল্যে ফিরাই আনবে, এটা সৌভাগ্যবান তারা গণরুম গেস্ট রুম অর্জন করে, তারা অনেক কিছু করতে পারছে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর ক্যারিয়ার নষ্ট করতে পেরেছে। আবার তারা এটা করতে চায়, নেত্রকোনা মেডিকেলে শুরু করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে চেয়েছে, পারে নাই। আবার হচ্ছে টেন্ডারবাজি চাঁদাবাজি, এটা ওনাদের রেগুলার অর্জন, সারা দেশে প্র্যাকটিস করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পারছে না, আবু বাকাররা বেঁচে আছে, ফরহাদরা বেঁচে আছে, বা ডাকসু আছে। যদি কোনোভাবে পারে, আমি মহসিন হলের হিসাব করতে চাই, মহসিন হলের এত উৎপাদন
উৎপাত কেন কয়েকদিন ধরে? শুধু মসজিদ হলো যদি পার দোকানে 300 টাকা করে নেয় আর পার লাইটে 50 টাকা করে নেয়, মোটামুটি লাখখানেক ইনকাম রেগুলার করতে পারবে আর কি, অন্তত এটুকু তারা করতে চায়।